মর্নিং। আমি আজকে আপনাদেরকে যে লেসনটা পড়াবো সেটা হচ্ছে একটা দোকানে গিয়ে আপনারা কিভাবে মানে বার্গেনিং করে জিনিসপত্র কিনবেন সেই একটা টপিকস দিচ্ছি। আপনারা যদি সেই টপিকসটা পড়েন তাহলে যে কোনো দোকানে গিয়ে বার্গেনিং করে যে কোনো জিনিস কিনতে পারবেন এবং সেটা ইংলিশে, মানে নট অনলি বাংলাদেশ, শুধু বাংলাদেশ না, বিশ্বের যে কোনো জায়গায় আপনি জিনিসপত্র কিনতে পারবেন। আমি তার আগে যে জিনিসটা বলবো যে আপনারা যারা আমার এই টপিক্সটা পড়বেন, আপনারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক দিবেন এবং টপ টু বটম পড়বেন, অর্থাৎ প্রথম থেকে শেষ পর্যন্ত লেসনটা পড়বেন। তাহলে আপনারা এটা বুঝতে পারবেন এবং আপনারা প্রত্যেকটা লেসনকে, প্রত্যেকটা সেন্টেন্সকে বুঝে পড়বেন, যাতে আপনারা এটা বলতে পারেন। আর যদি যেটা কঠিন হয় সেটাকে আপনারা কয়েকবার পড়বেন, তাহলে ইট উইল বি ইজিয়ার টু ইউ। হাউ উইল ইউ রিড দিস? আই এম সেইং দিস। অ্যান্ড যেমন অ্যাট ফার্স্ট যখন আপনি কোনো দোকানে যাবেন, তো দোকানদার বলে যে আসেন বা আসেন, আসেন যদি বলা হয় তাহলে আপনি করে বলা হচ্ছে। আপনি করে যদি কাউকে বলা হয় তাহলে এখানে প্লিজ বলতে হবে। তবে এই প্লিজটা আপনি আগেও বলতে পারেন, পরেও বলতে পারেন। সেটা হচ্ছে কাম প্লিজ অথবা প্লিজ কাম। হ্যাঁ, যেটা হোক আগে পরে আপনি বলতে পারেন। হ্যাঁ, কাম প্লিজ, হ্যাঁ আসেন। হ্যাঁ, হোয়াট ডু ইউ নিড, আপনার কি লাগবে। একজন দোকানদার সেটা জিজ্ঞেস করবে একজন কাস্টমার যখন সামনে দিয়ে আসে, দোকানের সামনে আসে, তখন যে কাস্টমার যেটা বলবে সেটা হবে ডু ইউ হ্যাভ কটন ফেব্রিক্স। হ্যাঁ, আপনার কাছে কি কটন ফেব্রিক্স আছে? হ্যাঁ, তখন দোকানদার বলবে ইয়েস অ্যাভেলেবল, হ্যাঁ হ্যাঁ আছে, মানে অ্যাভেলেবল মানে হ্যাঁ মানে পাওয়া যায়, আমার কাছে সব কিছুই আছে। হ্যাঁ ইয়েস, হ্যাঁ অ্যাভেলেবল। তখন যে ক্রেতা আছে, হ্যাঁ বায়ার আছে, বায়ার বলবে, কাস্টমার বলবে যে প্লিজ শো মি। শো অর্থ দেখানো। হ্যাঁ, প্লিজ শো মি, আমাকে দেখান। আর দোকানদার শপকিপার বলবে হোয়াট টাইপ অফ কালার ডু ইউ ওয়ান্ট, আপনি কি কালার চান। হ্যাঁ, হোয়াট টাইপ অফ কালার ডু ইউ ওয়ান্ট, আপনি কি ধরনের কালার চান বা কি কালার চান। তখন কাস্টমার বলবে ডু ইউ হ্যাভ নিড, ডু ইউ হ্যাভ রেড কালার, মানে রেড কালার কি আছে। আহ, তখন শপকিপার বলবে ইয়েস অ্যাভেলেবল, হ্যাঁ আছে। তখন ক্রেতা কাস্টমার বলবে গ্রিন কালার অ্যান্ড মোর থিন, হ্যাঁ মানে গ্রিন কালার এবং আরো পাতলা আছে, থিন মানে পাতলা আর মোর মানে আরো, গ্রিন কালার এবং আরো পাতলা আছে। তখন দোকানদার বলবে ইয়েস, হ্যাঁ অ্যাভেলেবেল, হ্যাঁ আছে। তারপরে প্লিজ চেঞ্জ ইট, হ্যাঁ তখন ওই যে রেড কালারটা চেঞ্জ করে বলবে যে গ্রিন কালারটা দেওয়ার জন্য, তখন বলবে যে এটা পাল্টাইয়া দেন, প্লিজ চেঞ্জ ইট, হ্যাঁ এটা পাল্টাইয়া দেন। ওকে, ঠিক আছে, নো প্রবলেম, কোনো সমস্যা নাই। হোয়াট ইজ দ্য প্রাইস অফ দিস, তখন কাস্টমার জিজ্ঞেস করবে যে এটার দাম কত। আম, তখন শপকিপার বলবে যে ফিক্সড প্রাইস অর বার্গেনিং, এটা কি একদম বলবো নাকি বার্গেনিং করব, দরাদরি দাম বলবো। তখন কাস্টমার বলবেন যে প্লিজ ফিক্সড প্রাইস, হ্যাঁ না আপনি ফিক্সড প্রাইস বলেন। তখন শপকিপার যেটা বলবে যে ফিক্সড প্রাইস ইজ 560 টাকা। কাস্টমার তখন বলবে যে নো নো, ইট ইজ টু মাচ, না না এটা অনেক বেশি, প্লিজ, হ্যাঁ জাস্টিফাই, আমি কি যাচাই করতে পারি। হ্যাঁ, তখন আহ, দোকানদার বলবে যে দেন শু লেস কোয়ালিটি, তাহলে মানে আপনি, আমি লেস কোয়ালিটি দেখাই। হ্যাঁ, তখন সমানই দেখানো, মানে লেস মানে আহ, খারাপ বা কম কোয়ালিটি আর কি। হ্যাঁ, তাইলে আরেকটু কম কোয়ালিটি হ্যাঁ দেখাই বা খারাপ কোয়ালিটি দেখাই। কাস্টমার বলবে যে নো নো,
ওয়ান টু বাই, হ্যাঁ, ওয়ান্টেড টু বাই, আমি এইটাই কিনতে চেয়েছিলাম, হ্যাঁ, বা ওয়ান্টেড টু টেক দিস, এইটে নিতে চেয়েছিলাম। আপনার কোনো ইয়ার মধ্যে যখন সাবজেক্ট না থাকবে, আমরা কিন্তু যেরকম কথা বলি সাবজেক্ট ছাড়া, তখন সাবজেক্ট না থাকলে সাবজেক্ট উল্লেখ করবেন না, মানে পার্সন উল্লেখ করবেন না। আর পার্সন উল্লেখ না করলে কোনো অক্সিলারি ভার্ব হবে না। হ্যাঁ, তখন নো নো, ওয়ান টু, ওয়ান্টেড টু বাই, এইটি নিতে চেয়েছিল, কিনতে চেয়েছিলাম, বা ওয়ান্টেড টু টেক দিস, এটি নিতে চেয়েছিলাম। সো হাউ মাচ ওয়ান টু গিভ, হ্যাঁ, তখন শপকিপার বলবেন যে আপনি কত টাকা দিতে চান। হ্যাঁ, সব কাস্টমার বলবে যে 400 টাকা, আমি 400 টাকা দেব। হ্যাঁ, সরি, তখন শপকিপার বলে যে সরি, কান্ট, না, পারি না। হ্যাঁ, অথবা বলবে সরি, উইল নট বি এবল, না, দিতে পারবো না, উইল নট বি এবল মানে পারবো না। তখন মানে এত টাকায় দিতে পারবো না। তখন শপকিপার বলবেন, কাস্টমার বলবেন হাউ মাচ মানি ক্যান, কত টাকা দিতে পারেন, হ্যাঁ, হাউ মাচ মানি ক্যান, কত টাকা দিতে পারেন, বা হাউ মাচ মানি উইল বি এবল, মানে কত টাকা দিতে পারবেন। ক্যান অর্থ পারা, আর উইল বি এবল মানে পারবে। উইল বি এবল কত টাকা দিতে পারবেন। তখন শপকিপার বলবে লাস্ট প্রাইস 500 টাকা, হ্যাঁ, 500 টাকা। কাস্টমার বলবে নো, আই উইল পে 450 টাকা, আমি 450 টাকা দিব। হ্যাঁ, আই উইল পে মানে দেওয়া, হ্যাঁ, আমি 400 মানে 50 টাকা দেব। আহ, তখন শপকিপার বলবেন লাস্ট প্রাইস 500 টাকা, হ্যাঁ, একের শেষ প্রাইসটা, মানে একবারে কম যে প্রাইসটা সেটা হচ্ছে 500 টাকা। হ্যাঁ, নো, আই উইল পে 450 টাকা, না, আমি 450 টাকা দেব। তখন শপকিপার রাজি হয়ে যায় যে ওকে, উইল নিড সাম আদার্স, হ্যাঁ, তখন শপকিপার বলে যে ওকে, ঠিক আছে, হ্যাঁ, 450 টাকায় দিয়ে, হ্যাঁ, উইল নিড সাম আদার্স, আপনার কি আর অন্য কিছু লাগবে? হুম, তখন কাস্টমার বলবে প্লিজ শো দ্যাট ফেব্রিক্স, হ্যাঁ, ওই কাপড়টা দেখান, হ্যাঁ, দ্যাট মানে ওইটা, আর শো মানে দেখানো, ওই কাপড়টা দেখান। তখন শপকিপার বলবে যে হুইচ ক্লথ, কোন কাপড়টা, হ্যাঁ, তখন বলবে যে রেড কালার, ওই মানে লাল রঙের কাপড়টা। হুম, তখন লাল রঙের কাপড়টা। ওকে, গিভিং, হ্যাঁ, দিচ্ছি, ঠিক আছে, দিচ্ছি। হাউ মাচ নিড, কতটুকু লাগবে? তখন কাস্টমার বলবে যে 2 ইয়ার্স, ইয়ার্স মানে গজ, হ্যাঁ, ইয়ার্ড মানে গজ, 2 ইয়ার্স, এই জন্য এসেছে 2 ইয়ার্স, হ্যাঁ, 2 গজ, হ্যাঁ, লাগবে। হাউ মাচ মানি ইজ দিস, এটার দাম কত টাকা? তখন শপকিপার বলবে সেম প্রাইস, হ্যাঁ, একই দাম। তখন কাস্টমার বলবে নো নো, ইট ইজ লেস প্রাইস, না না, এটা কম দাম আছে। হ্যাঁ, স্যার প্লিজ ক্যান জাস্টিফাই, তখন শপকিপার বলবে স্যার আপনি এটা জাস্টিফাই করে দেখতে পারেন। হ্যাঁ, তখন বলবে নো, উইল নট জাস্টিফাই, প্লিজ প্যাক, না, আমি জাস্টিফাই করব না, হ্যাঁ, ঠিক আছে, প্যাক করে দেন। হ্যাঁ, স্যার নিড মোর, তখন শপকিপার বলবে স্যার আরো দরকার আছে, নো, প্লিজ চেঞ্জ ইট, হ্যাঁ, তখন একটা কাপড় দেখে বলবে যে প্লিজ চেঞ্জ ইট, হ্যাঁ, এটা পাল্টিয়ে দেন। প্লিজ চেঞ্জ ইট, হ্যাঁ, এটা পাল্টিয়ে দেন। স্যার টোটাল টাকা 800, 800 টাকা, 800 টাকা হয়েছে। ওকে, আই হ্যাভ নো চেঞ্জ,
তখন বলবে যে আমার কাছে বাংতি নাই। এটা হয়তো 500 টাকা বা 1000 টাকার নোট দিয়ে দুইটা দিয়ে বলবে যে আমার কাছে বাংতি নাই। আহ ওকে, প্লিজ স্যার। হ্যাঁ, তখন শপকিপার বলবে ওকে ঠিক আছে স্যার। হ্যাঁ, আহ, তখন কাস্টমার বলবে ওকে থ্যাঙ্কস, প্লিজ চেক দিস। হ্যাঁ, ওকে ধন্যবাদ, এগুলি চেক করে দেন, মানে একটু দেখে দেন আর কি। হ্যাঁ, ওকে স্যার, এভরিথিং আর ওকে সবগুলি, এভরিথিং, এভরি থিংস আর ওকে সবগুলি ঠিক আছে। থ্যাঙ্কস এ লট। হ্যাঁ, আপনাকে অনেক ধন্যবাদ, কাস্টমার বলবে যে তখন বলবে শপকিপার সি ইউ অ্যাগেন স্যার। স্যার আবার আসেন বা আবার দেখা হবে। হ্যাঁ, বা আবার আসেন। হ্যাঁ, ওকে, সি ইউ অ্যাগেন। কাস্টমার বলবে হ্যাঁ আবার দেখা হবে। ইফ এনি ফল্ট, তখন শপকিপার বলবে ইফ এনি ফল্ট ইউ ক্যান চেঞ্জ দিস। যদি কোনো সমস্যা থাকে তাহলে এগুলি চেঞ্জ করে নিতে পারেন। হ্যাঁ, থ্যাঙ্কস। তখন কাস্টমার বলবে যে ধন্যবাদ। তো এইভাবে একটা দোকানে গিয়ে আপনারা জিনিসপত্র বার্গেনিং করে কিনতে পারেন। ওকে, আপ টু দিস টুডে। আল্লাহ হাফেজ।